কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। নবগ্রহের মধ্যে বিচারকের পদ পেয়েছেন শনি মহারাজ। তাই শনির দশা এলে মানুষ তার ভালো মন্দ কাজের পূর্ণ ফল পায়। এই কারণেই মানুষ শনির প্রকোপকে ভয় পায়। তো বন্ধুরা, শাস্ত্রে শনিকে তুষ্ট করার অনেক প্রতিকার আছে। হ্যাঁ বন্ধুরা, যার মধ্যে হলো একটি বৃক্ষ পূজা। বন্ধুরা, এই শনি ন্যায়ের দেবতা শনি মহারাজ একবার যদি রেগে যায়, তাহলে বন্ধুরা দেবতা থেকে সাধারণ মানুষ সবাই কাঁপতে শুরু করেন। বন্ধুরা, জীবনে সংকটপূর্ণময় হয়ে ওঠে যদি একবার কারো উপর শনির দশা বা শনির সাড়ে সাথী লেগে যায়। সেই অবস্থাতে সেই ব্যক্তি জীবনে নাজেহাল হয়ে যায়। সে মতো অবস্থায় সেই ব্যক্তি টাকা পয়সা, ধন দৌলত, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা সমস্ত দিক দিয়ে ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনারা কি জানেন যে একটি গাছ বা একটি উদ্ভিদ এই শনির ক্রোধ দূর করার উপায় বলে দেয়? বন্ধুরা, এই কথাটি শাস্ত্রে উল্লেখিত কথা যে এই গাছের পুজো করলে, এই গাছের শিকড় ধারণ করলে সঙ্গে সঙ্গে শনির এইসব দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বর্তমানে চলাকালীন যদি আপনার এইসব সমস্যা থাকে বন্ধু, তাহলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সকলের জন্য এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে সম্পূর্ণ তথ্য পাবেন না। তাই চলুন বন্ধু, হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সেই গাছটি কি, সেই গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে আগে পরিচয় করাই। কিভাবে আপনি সেই গাছকে পুজো করবেন, কিভাবে সেই গাছের শিকড় ধারণ করবেন, চলুন তাহলে বিস্তারিত ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, শনির দোষ কাটাতে গিয়ে আপনাকে সর্বপ্রথমে আমি যে কথা বলবো সেটি হচ্ছে লজ্জাবতী গাছ। আর বন্ধুরা, এই লজ্জাবতী গাছ আমরা সকলেই চিনি, কিন্তু বন্ধুরা এই লজ্জাবতী গাছে যে দেবী দেবতাদের বাস, শনি মহাদেবের বাস, এটা হয়তো আপনার জানা নেই। কিন্তু বন্ধু, এই লজ্জাবতী গাছ খুবই একটি চমৎকারী গাছ। বন্ধুরা, শনির ভয়ঙ্কর রূপ ভয় তৈরি করে, তার বক্র দৃষ্টি কাফন ধরায়, এমনকি তার গতিবিধিও ভক্তদের জীবনে প্রভাব ফেলে। হ্যাঁ বন্ধুরা, তবে অস্বস্থ এবং লজ্জাবতী এমন দুটি গাছ যার উপর শনির প্রভাব পড়ে। কথিত আছে যে এদের পুজো করলে শনিদেব সন্তুষ্ট হন। অস্বস্থ গাছকে অনেক বড়, তাই বন্ধুরা সেই গাছ ঘরে লাগানো সম্ভব নয়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি নিয়মিত লজ্জাবতী গাছের পুজো এবং তার নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, তাহলে বন্ধু শনির দোষের থেকে, শনির অশুভ প্রভাব থেকে আপনি চিরতরের জন্য রক্ষা পেয়ে যাবেন। বন্ধুরা, লজ্জাবতী গাছে বহু দেবতা একসাথে বাস করেন। এই কারণেই সমস্ত যজ্ঞে লজ্জাবতী গাছের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই লজ্জাবতীর কাঁটা নেতিবাচক শক্তির বিনাশের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে লজ্জাবতীর পঞ্চাঙ্গ অর্থাৎ ফুল, পাতা, শিকড়, ডাল এবং রস ব্যবহার করে শনি সংক্রান্ত দোষগুলি দূর করা যায়। তো বন্ধুরা, পুরাণে লজ্জাবতীর বহু গুরুত্ব আছে। হিন্দু ধর্মে, আমাদের হিন্দু ধর্মে প্রাকৃতিক হিসেবে বিদ্যমান সব কিছুই দেবতা এবং দেবী হিসাবে স্বীকৃতি। হিন্দু ধর্মের পঞ্চতত্ত্বের উপাদান হল বন্ধু জল, অগ্নি, বায়ু, পৃথিবী ও আকাশ। অত্যন্ত বিশ্বাস ও আস্থার সঙ্গে এদের বন্ধু আমরা পুজো করে থাকি। এই পাঁচটি উপাদানের মধ্যে এই পৃথিবীতে বিদ্যমান উদ্ভিদের পুজো করা হয়। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে পৃথিবীতে উপস্থিত গাছপালার পুজো করলে আমাদের জীবনে অশুভ গ্রহ নক্ষত্রের প্রভাব দূর হয় এবং শুভ প্রভাব ঘটে। হ্যাঁ বন্ধুরা, বেদ ও ধর্মগ্রন্থে নবগ্রহ সম্পর্কিত বৃক্ষ ও উদ্ভিদের উল্লেখ রয়েছে। বন্ধুরা, এই গাছগুলির মধ্যে এমনই একটি গাছ হলো লজ্জাবতী গাছ। শনিদেব লজ্জাবতী গাছের সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই গাছটিকে একটি অত্যন্ত অলৌকিক উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয় বন্ধু, লজ্জাবতী গাছের পুজো করলে বাড়িতে কখনোই মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে যায় না, লক্ষ্মীর অভাব হয় না, ধনপ্রাপ্তি ঘটে আপনার জীবনে। হ্যাঁ বন্ধু, যদি টাকা পয়সার অভাব হয়, আপনার চেষ্টা সত্ত্বেও বাড়িতে
আর্থিক অভাব না কাটে, যদি খরচ বেশি হয়, তাহলে বন্ধু শনিবার সকালে স্নান করার পর একটি পাত্রে বা মাটিতে একটি লজ্জাবতী গাছ লাগান। বন্ধুরা, লজ্জাবতী গাছ লাগানোর আগে এর মূলে একটি সুপারি ও একটি 1 টাকার কয়েন এবং গঙ্গাজল অর্পণ করুন। বন্ধুরা, প্রতিদিন সকালে এই গাছে জল দিলে এবং সন্ধ্যায় এই গাছের কাছে ধূপ প্রদীপ জ্বালালে আপনি নিজেই অনুভব করবেন যে ধীরে ধীরে আপনার জীবন থেকে অর্থের অভাব দূর হবে এবং লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এবং আপনার ধন দৌলত বাড়তে শুরু করবে। বন্ধুরা, শনির 7.5 দূর করতে বন্ধুরা আপনার কুণ্ডলিতে যদি শনির 7.5 বা ধাইয়া চলতে থাকে, হ্যাঁ বন্ধু, তাহলে নিয়মিত শনির দেবের সন্তুষ্ট করার জন্য লজ্জাবতীর পুজো করুন। বন্ধুরা, প্রতিদিন সকালে লজ্জাবতী গাছে জল দিন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। এর ফলে বন্ধু শনির প্রভাব অনেকাংশ কমে যায়, শনির প্রভাব কেটে যায়। বন্ধুরা, এতে অনেক উপকার হয়। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে যত সমস্যায় থাকুক শনি সংক্রান্ত এই লজ্জাবতী পুজোর মাধ্যমে তার সমাধান হয়। বন্ধুরা, যদি আপনার বাড়িতে অর্থের অভাব থাকে তবে শুক্রবার সন্ধ্যাবেলায় লজ্জাবতীর কাণ্ডে একটি লাল সুতো বেঁধে সারা রাত রেখে দিন। পরদিন সকালে, হ্যাঁ বন্ধু, ঘুম থেকে ওঠার পর স্নান সেরে সুতো খুলে রূপার বাক্সে ভরে আলমারিতে রেখে দিন। হ্যাঁ বন্ধু, এর ফলে আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না। এখানে বন্ধু সাধ্যমতো আপনি যদি রূপোর বাক্স না পান, তাহলে আপনি ছোট্ট একটি তামার বাক্স বানিয়ে সেখানেও আপনি রাখতে পারেন। হ্যাঁ বন্ধু, যদি আপনার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকে, তাহলে বন্ধু এই সমস্যার সমাধান পেতে শনিবার সন্ধ্যাবেলায় লজ্জাবতী গাছের নিচে পাথর বা অন্য কোনো ধাতুর তৈরি একটি ছোট শিবলিঙ্গ স্থাপন করুন। বন্ধুরা, শিবলিঙ্গের উপরে দুধ অর্পণ করুন। হ্যাঁ বন্ধু, পৌরাণিক উপায়ে শিবের পুজো করুন। হ্যাঁ বন্ধু, এরপর হাত জোড় করে ভগবান শঙ্করের ধ্যান করুন অথবা শিবের ধ্যান করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটি জপ করুন। হ্যাঁ বন্ধুরা, এর মাধ্যমে আপনার পরিবারে কেউ আপনার নিজের উপরও যদি কোনো রোগ সমস্যা থাকে, তাহলে বন্ধু তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ছেলে বা মেয়েরা ঠিক সময়ে বিয়ে করতে পারছে না, সেই সম্পর্ক তো তৈরি হতে গিয়ে ভেঙে যায়। হ্যাঁ বন্ধু, এরকম পরিস্থিতিতে লজ্জাবতীর আরাধনা করলে এই সমস্যার সমাধান হয়ে যায়। বন্ধুরা, সাধারণত বিয়ে না হওয়ার পিছনে একটি কারণ হলো কুণ্ডলিতে শনির প্রভাব আপনাকে বিয়ে করতে দেয় না। হ্যাঁ বন্ধু, এমতো অবস্থাও আপনার লজ্জাবতী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে টানা 24 দিন সন্ধ্যায় সেই সন্ধ্যাবেলায় গাছটিকে সিঁদুর দিয়ে পুজো করুন। হ্যাঁ বন্ধু, লজ্জাবতী গাছের সামনে ধ্যান করার সময় আপনার বিবাহ কামনা করুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওর মূল বিষয়। হ্যাঁ বন্ধুরা, উপায়টি করে দেখুন আর আজকেই আপনার বাড়িতে সেই গাছের প্রতিস্থাপন করুন। বন্ধু, বর্তমানে চলাকালীন সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধু, আপনার একটা লাইক আমাকে ভিডিও বানানোর উদ্দেশ্য আবার বাড়িয়ে তোলে। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কমেন্টে জয় শনি মহারাজ লিখতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের বাস্তব তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে বন্ধু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, কারণ যেগুলো বাস্তব আমি সেই তথ্যই আপনাদের পৌরাণিক গ্রন্থ থেকে তুলে এনে আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।